অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। আমি পঞ্চগড় শহরের উপকণ্ঠে রয়েছি। এটার নাম হচ্ছে জালাশিয়া এলাকা। এই এলাকায় কিন্তু সবজি চাষ করে এখানকার শহরের যে সবজির যে চাহিদা সেটা কিন্তু মেটান এই এলাকার সবজি চাষীরা। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু সবজির ক্ষেতে আছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাউ শাক চাষ করা হয়েছে এবং উপরে বেগুনের শাক সহ ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, নানা ধরনের শাকসবজি কিন্তু এখানে চাষ হয়। এবং এখানকার যে চাষিরা তারা কিন্তু বলছেন যে তারা এইবার কিন্তু ভালো খুব একটা ফলনের আশা করছেন না, কারণ অসময়ে একটা বৃষ্টিপাত হয়েছিল। এই বৃষ্টিপাতের কারণে এখনো কিন্তু মাটি ভেজা রয়েছে, যার জন্যই নাকি সবজির যে ফলন এবার কম হয়েছে আর কি। তো আমাদের সঙ্গে একজন চাষি রয়েছেন, আমরা যদি তার সঙ্গে কথা বলি। এই যে আপনি তো এখানে লাউ চাষ করেছেন, তাই না? জি জি। এবার লাউ ফলন কেমন এরকম এবার? এটা তো ফলন না, এটা আমরা আর কি এই যে কৃষক আর কি একটা কুশি বিক্রি করি, তো এটা আমাদের আর কি লাভবান হয়, বেশিরভাগ লাভবান হয়। কুশি বিক্রি করলে আমাদের লাভবানটা বেশি হয়। তো এই জন্য আমরা আর কি এটা ওই সম্পূর্ণটাই আর কি পানির জন্য আমাদের আবাদগুলা নষ্ট হয়ে গেছে। পানিটা হয়ে গেছে বিষাক্ত। এই জন্য আমরা যে আমাদের সবজিটা একবারে নর্মালে পড়ে গেছি, আমরা লুজারে পড়ে গেছি। আর সবজির দাম পাচ্ছেন কেমন? সবজি এবার দাম আছে, তবে দামটা মনে করেন যে মোটামুটি ভালো আছে। কৃষক এবার দাম পাচ্ছে, কিন্তু ওই আবারটা এবার মায়ের হয়ে গেছে ভাই। তো যেটা শুনলাম যে সবজির এই সব উপকণ্ঠ থেকে সবজির দামটা ভালো পেলেও অনেক চাষি কিন্তু আমাদের জানিয়েছেন তারা কিন্তু ন্যায্য মূল্য পান না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর, আপনার কাছে। ধন্যবাদ আপনাকে।